হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এখন একটু ব্লগটা খুবই লেটে আসছে। আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিন ছিল 26শে অগস্ট, মানে জন্মাষ্টমী। নাতনি যদি হয় তোমাকে ঠুকরাবে আরো ঠুকরাবে। এই দেখ পুচু, তুই হিসি করছিস? হায় হায়, হিসি করছিস। তোমার হাতে কি ওটা? একজন চটকাচ্ছে আর একজন ফটকাচ্ছে। এখন এসব জিনিস আমাদের বাড়িতে নিত্য নতুন চলে। প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আর কি পাট চলতে থাকে, মারপিট হতে থাকে, বলার মতন নয়। আর এদিকে এখন টপ টপ করে বড়া ভাজা হচ্ছে, যাতে আমার খুব খিদে পাচ্ছিল অ্যাকচুয়ালি, আমি তখন খেতে পাচ্ছিলাম না, যে পুজোটা হয়ে যাক তারপরে খাবো। আর এদিকে এখন মানে বড়া ভাজা হয়ে গেছে, তালের বড়া। আর বাবা এদিকে গুছিয়ে গুছিয়ে একে একে সব রেডি করে পুজোটা দেবে। কি বলবো, আর কিছুই নেই, তোমরা দেখতে থাকো পুজো। অ্যাকচুয়ালি বলতে গেলে জন্মাষ্টমীর যে পুজোটা হয় সেটা কিন্তু করা হয় না। বাপি প্রথম থেকেই করে এসছে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে পুজো। এবার যেহেতু আমি একজন ভাইকে নিয়ে এসেছি, ভাইকে আমি ভাইফোঁটা দিয়েই রাখি পরাই, তাই জন্মাষ্টমীতেও তাকেও হচ্ছে কি যে জামা কাপড় দিয়ে, মানে ফল টল দিয়ে, প্রসাদ তোসাদ দিয়ে তাকেও পুজো দেওয়া হয়। আর মা এখানে ধুনোটা জ্বালিয়ে নিচ্ছে। আর এদিকে সব কিছু বাবার মোটামুটি রেডি। এদিকে থালের বড়াটা রেডি একদম, সেটাকেও থালার মধ্যে সাজিয়ে নেবে। প্রথমে এইভাবে দিচ্ছিল, তারপরে আমরা বললাম যে না, ওইভাবে না দিয়ে থালার মধ্যে দাও। আর গপুর জন্য রয়েছে, ভাইয়ের জন্য লাড্ডু, তার সাথে বাদাম এনেছিল মা, একটু ছোলা ভাজা, বাদামের খাজা, আর ওই 5 স্টার আর চকলেট। আর লোকনাথ বাবার তো সব থেকে প্রিয় হচ্ছে মিচিরি, নকুনদানা আর অমৃতি। জানি না, এক একজন এক এক রকম প্রোনাউন্স করে, অমৃতি বলে, আমিত্রি বলে, আমৃতি কি কি না বলে। তা আমি ছোটবেলা থেকে অমৃতি বলে এসছি, তো আমি অমৃতিই বলি। আর যে কোনো প্রসাদ নিবেদন করতে গেলে তো তুলসী পাতা দিতেই লাগে। বেশিরভাগটাই মিউট করে দিয়েছি, কারণ টিভি চলছিল, আর টিভিতে একবার কার্টুন একবার নিউজ এই হচ্ছিল। জানোই যে এখন পরিস্থিতি কেমন বাইরের অবয়া কাণ্ড নিয়ে। আমি ছোটবেলা দিয়েই দেখে আসছি, আমার বাপের বাড়িতে পুজো কিন্তু খুব সাধারণভাবে করা হয়। আমার বাপে মনে করে যে রাজভোগ দিয়েই ভগবানকে পুজো দিলে যে ভগবান প্রসন্ন হবে, তা নয়। সাধারণভাবে পুজো করলেও ভগবান তাতে প্রসন্ন হয়, কারণ পুজোটা আসলে মন থেকে হয়। আর বুঝতেই পারছো, আমি ভিডিও ব্লগ এখন সবই লেটে আসছে, অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ একার হাতে সব কিছু করা, এই শরীর নিয়ে সবসময় পেরে উঠছি না। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। টাটা, আবার দেখা হবে।